ঠিক আছে। তো আমাদের পক্ষে তো সারাক্ষণ মনিটরিং করা সম্ভব না, দোকানে গিয়ে প্রত্যেকটা দোকানে গিয়ে। তো এটার জন্য সাধারণ মানুষের মধ্যে এই সচেতনতা না আসে যে আমরা প্লাস্টিক দেব না। তো আমি বাজার কমিটি বা সবাই আছেন, সবাইকে অনুরোধ করবো, আপনারা কেউ যদি পলিথিন দিয়ে বিক্রি করে, বাজারগুলো নোংরা হয়ে কিন্তু বেরিয়ে পলিথিনের কারণে। এই শুক্রবার দিন বরগুম বাজার শেষ হয়ে গেলে বিকালবেলা দেখবে বাজারের মধ্যে শুধু পলিথিন থার্মোকল নোংরা করে আছে এবং এগুলো কেউ পরিষ্কার করা থাকে। তো আমরা যদি পলিথিন আর থার্মোকলটা বন্ধ করতে পারি তাহলে আমাদের বাজারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। কারণ বাদ যদি সব পথে থাকে, সবজি টবজি থাকলেও পথে বাজারগুলোকে পরিষ্কার করার জন্য যেমন চেরাগাঙে মাননীয় মুখ্যমন্ত্রী আসবে, খুব তাড়াতাড়ি আসবে, ওখানে খুব দ্রুত প্রোগ্রাম আছে। আমাদের সবচেয়ে নোংরা বাজার হচ্ছে চেরাগাং বাজার, আসে কিনা জানি না, চেরাগাং থেকে আসছে। তারপরে জলায়া বাজার খুবই নোংরা। তো বাজারগুলোতে এত দোকানদার আছে, প্রত্যেকটা বাজারের মধ্যে একটি হাটপাট থাকে। তো সবাই কাছ থেকে যদি আমি বিশেষ করে এলজিপি সাহেবকে ধন্যবাদ জানাতে চাই, উনি আজকে এই সবাইকে নিয়ে আজকে মিটিং এর আয়োজন করেছিলেন। দেখি যে সমাজে সুরক্ষিত রাখতে হলে আমাদের যে করণীয় রোজগার, যেমন বিভিন্ন সমাজে যে কালপিস দ্বারা সমাজে যে বিভিন্ন কাউকে টাকা দেওয়া মানে এক্সট্রা কোনো পেনাল্টি ছাড়া এক্সট্রা কোনো টাকা লাগবে না। এটা হাইকোর্ট, আমাদের ডিস্ট্রিক্ট সেশন কোর্ট, আমাদের সাব ডিভিশন যেটা অমরপুর, আমরা তো যেহেতু কর্মকে কোর্ট দেয়, অমরপুর মাধ্যমে আমরা চলতে হয়। সেদিন আমাদের সঙ্গে এসডিজিএম স্যার বসেছেন এবং আপনাদের কর্মগতি করার জন্য আমরা মাইকিং করবো পুলিশের তরফ থেকে, আমরা মাইকিং করবো এটাকে নিয়ে, কারণ এটা একটা গভর্নমেন্টের একটা অঙ্গ। আমরা পরিশেষে যেটা সবচেয়ে ভয়াবহ, এটা ড্রাগস এবং মদ মিটার উপরেও আমরা খোলামেলা ডিসকাশন রাখবো। এটাই আমাদের আজকে এজেন্ডা। আজকে এখানে হাউসের মধ্যে ডিসকাস করার জন্য এখন আমি স্যার একটু পরিচিত